সম্পর্ক নষ্ট হওয়ার 10টি কারণ। 1. মিথ্যা বলা। মিথ্যা ধীরে ধীরে একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। 2. অতীতের ভুল বোঝাবুঝি মনে রাখা। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অতীতকে ভুলতে শিখুন। 3. দোষারোপ করা। কোনো বিষয়ে সামনের জনকে বারবার দোষারোপ করবেন না, তাকে একটু বুঝিয়ে বলুন। 4. সব বিষয়ে নাক গলান। প্রত্যেক মানুষের আলাদা আলাদা ব্যক্তি সত্তা রয়েছে, তাই সবাইকে নিজের মতো করে থাকতে দিন। অযথা সবার বিষয়ে নাক গলাবেন না। 5. সময় কম দেওয়া। সময় না দেওয়ার ফলে অনেক মধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়। 6. মতের মিল না থাকা। কোনো বিষয় নিয়ে যদি মতের মিল না থাকে, তাহলে ওই বিষয় নিয়ে তর্ক না করে বরং ধৈর্য সহকারে আলোচনা করুন। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিন। 7. অহংকার বা ইগো থাকা। কখনো নিজের যোগ্যতা বা অবস্থানের জন্য অহংকার করবেন না। আর সন্দেহ করা। কোনো বিষয়ে সন্দেহ না করে বরং তাকে খোলাখুলি জিজ্ঞাসা করুন। 9. রেগে যাওয়া। রাগ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ভোরবেলা উঠে মেডিটেশন করুন। 10. প্রশংসা না করা। প্রশংসা ভালোবাসার বৃদ্ধি করে, তাই সম্পর্ক মজবুত করতে অবশ্যই একটু আত্মা প্রকাশ করুন। 3টি জিনিস যা কখনোই ভাঙা উচিত নয়। 1. প্রতিশ্রুতি। 2. বিশ্বাস। আর 3. কারো হৃদয়। একটা সময় পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে, কিন্তু কেউ কখনোই ভালোবাসেন। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করে করা যায় না। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে, সে কখনো কারো দুঃখের কারণ হয় না। সৎ মানুষ কখনো তেলবাজ হয় না, আর যে তেলবাজ হয় সে কখনোই সৎ হয় না। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই অনেক বেশি সুন্দর। জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না, কিছু জায়গায় মানুষের সহযোগিতাও অনেক দরকার। যত দিন যাচ্ছে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে একা একা থাকতে ইচ্ছে করছে। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে। সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি হলো সত্য কথা বলতে থাকুন, দেখবেন সম্পর্ক এমনি কমে যাবে। ভালোবাসার সঙ্গে অভিমান না মিশলে ভালোবাসার কোনো স্বাদ থাকে না। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, কিন্তু বিশ্বাস আর ভালোবাসা কখনোই কেনা যায় না। জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন? হ্যাঁ, টাকার প্রয়োজন, তবে অনেক বেশি টাকা না থাকলেও ভালো থাকা যায়। টাকা দিয়ে প্রয়োজন মেটানো যায়, টাকা দিয়ে বিলাসিতা করা যায়, কিন্তু টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণীর টাকার দরকার নেই। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থাকবে। 1. ব্যস্ত মানুষ, 2. অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষের নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিন ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফার ভালোবাসাগুলো এমনই হয়। একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া
এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে শুধু অভিমান, যা কখনো বলবো না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে। সত্যিকারের ভালোবাসায় মানুষ তো সেই, যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভিজা গলার পার্থক্যটা বোঝে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না। ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকে দিই যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বুদ্ধ ভেবো, কিন্তু বন্ধু মানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। ধৈর্য মানুষ উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে 3টি কথা মনে রাখবে। যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে, তাকে কোনোদিনও ভুলবে না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমন ভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে, সেজন্য তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করো।